আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আইসিটি। নিচের চিত্রটি লক্ষ্য করো। এ বি সি এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এক্স হচ্ছে আউটপুট। উদ্দীপকের চিত্রটি কোন লজিক গেট? উদ্দীপকের গেটটি একটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, উক্ত গেটের সত্যক সারণী অঙ্কন করো। উক্ত গেটটি কোন কোন মৌলিক গেট দিয়ে তৈরি, সার্কিটকে বর্ণনা করো। তো আমরা প্রথমে দেখি এটা কোন গেট। তো আপনারা জানেন যে কয়ের উত্তর আমরা করব একটু। ক, তো আমরা জানি যে আমাদের এখানে ডিরেক্ট আমরা উত্তর দিতে পারি, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কীভাবে হলো? তো কীভাবে হলো সেটা আমরা একটু দেখি। অ্যান্ড গেট হচ্ছে এরকম ডি, এবং এই অ্যান্ড গেটের সাথে যখন আমরা এই অ্যান্ড গেটের পরে যখন আমরা এই চিহ্নটি দিয়ে দেবো তখন হয়ে যাবে সেটা ন্যান্ড গেট। ওকে, তাহলে কয়ের উত্তর হবে এটা ন্যান্ড গেট। ওকে। খ, উদ্দীপকের গেটটির একটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে আমাদের ন্যান্ড গেটের একটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এই ন্যান্ড গেট হচ্ছে, এটা প্রধান বৈশিষ্ট্য হলো ন্যান্ড গেট অ্যান্ড গেটের বিপরীত। ন্যান্ড গেটটা হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। অর্থাৎ যদি এই ন্যান্ড গেটের আউটপুট যদি 1 হয়, হ্যাঁ, আউটপুট ন্যান্ড গেটের আউটপুট যদি 1 হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুট হবে 0, এবং অ্যান্ড গেটের আউটপুট যদি 1 হয় 0 হয় তাহলে এটার আউটপুট হবে 1। ঠিক আছে, এই হচ্ছে দুটোর ভিতরে একটু প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব উক্ত গেটের সত্যক সারণী অঙ্কন করো। গ নাম্বার প্রশ্ন। তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটি হচ্ছে আমাদের ইনপুট। তো তিনটি ইনপুটের জন্য আমাদের এটার সত্যক সারণী। তো ন্যান্ড গেটের ইনপুট তিনটি হচ্ছে, যদি ন্যান্ড গেটের ইনপুট তিনটি হচ্ছে এ বি সি, এর আউটপুট, তাহলে এটার ইনপুট এটা হলে তার আউটপুট হবে, আউটপুট হচ্ছে এ বি সি বার। বিকজ অফ আমরা জানি এটা আমাদের জানে আছে যে এ যদি হয় আপনার 1 তাহলে এ বার সমান হচ্ছে 0, এরকম আমাদের একটা সূত্র আছে, এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা এটার ইনপুট তিনটি শিখে নিলাম। এখন তিনটির জন্য আমরা জানি আমাদের কয়টি হবে, 6টি। 1 2 3। তো তিনটির জন্য ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি। তিনটার জন্য আমাদের হচ্ছে 8টি হবে। তিনটার জন্য আমাদের কয়টা হবে, 8টা হবে। তো 8টা হলো, প্রথম 4টা হবে 0 0 0 0 0 1 1 1 1। আবার পরেরটা হবে দুইটা। ওকে, পরেরটা হবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, সরি, আবার একটা 0 একটা 1। অর্থাৎ প্রথমটাই হচ্ছে আমাদের চারটা 0 4টা 1, পরেরটা হচ্ছে দুইটা। ঠিক আছে, দুইটা 0 দুইটা 1, এরপরেরটা হচ্ছে আমাদের একটা। ঠিক আছে, অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে। এখন আমাদের এ বি সি নট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে অবশ্যই এ বি সি গুণ করতে হবে। এ বি সি আমরা একটু গুণ করে দিই। তো গুণ করলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে সবগুলো যদি 1 হয় তাহলে 1 হবে, অন্যথায় তাহলে এটা 1। বাকি সবগুলো 0 আছে 0,
শূন্য দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সেটা শূন্যই হবে। দেখেন এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, শূন্য আছে, শূন্য আছে। আপনি শূন্য দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সেটার মান শূন্যই হবে। ওকে, তাহলে দেখুন এক্স সমান হচ্ছে এ বি সি নট। তাহলে এই যে এটার উল্টা মান হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড গেটে এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। যেমন এই যে এ বি সি, এ বি সি আঁকলাম, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে হচ্ছে এ বি সি। কিন্তু যখনই ন্যান্ড গেট হবে তার উল্টা মান, তাহলে শূন্যের জায়গায় ওয়ান, শূন্যের জায়গায় ওয়ান, ওয়ান 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 ওয়ান, এই ওয়ানের জায়গায় শূন্য হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গেল সত্যক সারণীটা আমাদের হয়ে গেল। দেখেন কত ইজি। ওকে, তো আমরা এবার চলে যাই আমাদের সর্বশেষ প্রশ্ন। যে প্রশ্নটি, উক্ত গেটটি কোন কোন মৌলিক গেট দিয়ে তৈরি সার্কিট বর্ণনা করা। অর্থাৎ এই যে গেটটা, এটা কোন কোন মৌলিক গেট দিয়ে তৈরি। এটা কিন্তু আমরা গহ নাম্বারটা কিন্তু আমরা এখানেও করে দিতে পারি তোমাদেরকে। আমরা একটু এখানেই করে দিই, তাহলে ভালো হবে, তোমরা দেখে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো গহ নাম্বার হচ্ছে আমাদের এরকম একটি গেট ছিল, যে এরকম একটি গেট ছিল, তাই না? এরকম একটা গেট ছিল, এ বি সি এক্স। ওকে, তাহলে আমরা একটু দেখি এটা কোন কোন গেট নিয়ে তৈরি। তো আমরা অ্যান্ড গেট কি, অ্যান্ড গেট হচ্ছে এরকম, অ্যান্ড গেটটা ডি আকারের অ্যান্ড গেট এ বি। এখানে হচ্ছে আমরা যদি ওয়াই সমান ধরি তাহলে এ ইন্টু বি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এবং আমাদের নট গেটটা কি, নট গেট হচ্ছে এ যদি হয় তাহলে এটা এ নট হবে, এ নট বার, ঠিক আছে, এ নট, এ নট। অর্থাৎ এই যে এটা হচ্ছে নট চিহ্ন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড চিহ্ন। এখন এই যে অ্যান্ড গেট, দুটি গেটকে একত্র করলে নিম্নরূপ হবে। অর্থাৎ এই দুইটা গেটকে আমি একটু একত্র করে দিই। দেখেন এই দুটো গেটকে আমি একত্র করি, তাহলে দুটো গেটকে যদি আমি একত্র করি অ্যান্ড আর তাহলে দেখুন এই যে প্রথমে আমি অ্যান্ড করলাম, অ্যান্ড করার পরে যখনই আপনি এই অ্যান্ড করে দিলাম এ বি, লিখলাম এ বি, এরপরেই যখন আমি এখানে কিন্তু এটা না দিলে কিন্তু হয়তো এ বি, এ ইন্টু বি, কিন্তু যখনই আপনি নট চিহ্ন দিবেন তখনই হবে এ বি নট, ঠিক আছে। আরও একটু ভালো করে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে ধরেন আমাদের এটা কি হইল, অ্যান্ড গেট এ বি, অ্যান্ড গেট। ওকে, তো অ্যান্ড গেট হবে, এখানে হবে এ বি। ওকে, তো এটাকে আবার যখন আমি নট দেব, হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, এই এবিটাকে যখন আমি আবার নট করব তাহলে অবশ্যই হয়ে যাবে কি এবি নট, এবি নট। আর এই দুটো মিলে হবে আমাদের, এই দুইটা মিলে হবে আমাদের এরকম একটা, এই দুইটা মিলে হয়ে যাবে এ নট বি, অর্থাৎ এ বি মানে হচ্ছে এ বি নট। এই যে এভাবে হচ্ছে, অর্থাৎ দুটো গেট নিয়ে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে নট গেট প্রবাহিত করলে, অর্থাৎ কি যে এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের মধ্য দিয়ে যদি আমরা যখনই নট গেট প্রবাহিত করব, অ্যান্ড গেটের মধ্য দিয়ে, অ্যান্ড গেটের মধ্য দিয়ে কি 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 বলেন তো একটু। অ্যান্ড গেটের মধ্য দিয়ে যখন আমরা নট গেটটা প্রবাহিত করব তখনই আমাদের এই ন্যান্ড গেট তৈরি হবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে ন্যান্ড গেটের আউটপুট, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, অ্যান্ড গেটের বিপরীত, এই দুটোর মান হচ্ছে বিপরীত হয়। অর্থাৎ দেখুন এখানে এই যে বিপরীত যে সেটা বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড গেটের মান শূন্য হইলে আউটপুট হবে এটার বিপরীত, আবার এটার আউটপুট শূন্য, এটার আউটপুট বিপরীত, অর্থাৎ 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, এখানে আছে 1 হয়ে যাবে 0। হ্যাঁ, শূন্যগুলো সব হয়েছে 1, 1টা হয়ে গেছে 0। তাহলে দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।